তো বন্ধুরা, ইউটিউবে আমরা অনেক সময় দেখি আমাদের ভিডিওতে ইয়েলো ডলার চলে আসে। তো এই ইয়েলো ডলারটা কেন আসে, অ্যান্ড যদি ইয়েলো ডলার একবার চলে আসে তারপর এটাকে গ্রিন করা যায় কি না, পুরোটা এই ভিডিওতে তোমাদের বলবো। পুরোটা দেখতে থাকো। ইয়েলো ডলারকে তোমরা কিভাবে গ্রিন ডলারে কনভার্ট করবে। তো বন্ধুরা, প্রথমে বলে দিচ্ছি ইয়েলো ডলারটা কেন আসে। ইয়েলো ডলারের মিনিংটা হলো, এটা অ্যাড সুইটেবিলিটি বলা হয়, যেটা অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট হয় না। আমাদের কন্টেন্টগুলো অ্যাডভার্টাইজাররা যখন রিজেক্ট করে, তখন ইউটিউব কি করে আমাদের ভিডিওটাতে ইয়েলো ডলার দিয়ে দেয়। তো ইয়েলো ডলার যখনই চলে আসে তারপর কি করতে হয়। তো আমাদের কোনো ভিডিওতে ইয়েলো ডলার চলে আসলো, তো এটা হতে পারে আমাদের ভিডিওতে কোনো হার্মফুল আছে। তো এটা জানতে হলে তোমাদেরকে ইউটিউবের গাইডলাইনগুলো অবশ্যই জানতে হবে। তো ধরে নাও কোনো হার্মফুল আছে ভিডিওতে, বা কখনো কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আছে, তাছাড়া টাইটেল থাম্বনেইলেও আমরা ইউটিউবের গাইডলাইনটাকে ব্রেক করছি, তখন কি হয়, অ্যাডভার্টাইজাররা ভিডিওটাকে রিজেক্ট করে অ্যান্ড আমাদের ভিডিওতে ইয়েলো ডলার চলে আসে। তো একবার যদি ইয়েলো ডলার চলে আসে আমাদের ভিডিওতে, তখন কি করণীয়। তো বন্ধুরা, আমি বলছি, যখন একবার তোমাদের ভিডিওতে ইয়েলো ডলার চলে আসে, তারপর কি করবে, ভিডিওটা তোমরা কিভাবে আপলোড করো জানি না। সবসময় ভিডিওটা কি করবে, আনলিস্টে আপলোড করবে, তারপর মনিটাইজেশন পাবলিশ করার আগে মনিটাইজেশনটা অন করে দেখবে। তাহলে তোমরা পাবলিক করার আগেই বুঝতে পারবে। অনেক অনেক আমার কাছে দেখেছি, আমার সাথে কন্ট্যাক্ট করেছিল, স্ক্রিনশট দিয়েছে যে ইয়েলো ডলার এসেছে, কেন এসেছে, কিন্তু তাদের ভিডিওটা দেখে আমি ওটা পাবলিক করা থাকে। তো এটা পাবলিক করা পাবলিক কেন করে দাও তোমরা, যখন ইউটিউব তোমাদের ভিডিওটা যখন তোমরা আপলোড করো, আপলোড করার সাথে সাথে ইউটিউব এটাকে চেক করে দেয় যে এটা ভিডিওটা ওকে আছে কিনা। তারপর যখন চেকিং কমপ্লিট হয়, তারপর তোমরা পাবলিক করো। তো প্রথম কথা, তো এইভাবে তোমরা আনলিস্ট মোডে আপলোড করবে। যদিও পাবলিক করে দাও, ওটাকে আনলিস্ট করে নিও। আনলিস্ট করে কি করবে, মনিটাইজেশনটা অফ করবে। অফ করে যখন আবার অন করবে, তোমরা কিছুটা এই ধরনের পেজ দেখতে পাবে। এখানে কিছু ইউটিউবের গাইডলাইন সম্বন্ধে কিছু লেখা থাকবে, এইসব ভিডিও তোমাদের পলিসিগুলো ভায়োলেট করছে নাকি। তো তো তোমরা যদি এখানে সিলেক্ট করো, এটাকে সেলফ সার্টিফিকেশনও বলা হয়। তো এখানে যদি সিলেক্ট করে দাও না, এইসব কোনো গাইডলাইন ব্রেক করছে না তোমার ভিডিও, তারপর যদি অ্যাড করো, ইউটিউব ওটাকে কি করে, রিভিউ করে। কিন্তু এখানে একটা কথা, তোমরা যদি ভিডিওটাতে কোনো এডিটিং না করেই যদি এটা করো, তখন কি হয়, ইউটিউব আবার রিজেক্ট করে দেয়, আর তোমাদের ভিডিওটা ইয়েলো ডলারই থেকে যায়। কিন্তু আমি একটা ট্রিক বলছি, তোমাদের ভিডিওটা গ্রিন ডলার হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, ভিডিওটা তোমাদের এক, তো দেখো, যদি তোমাদের ভিডিওটা ইউটিউবের গাইডলাইন ব্রেক করছে, তাহলে তো কোনো উপায় নেই, ওটা তো ইয়েলো ডলার হবে না, ভিডিওটা তোমাদেরকে ডিলিট করতে হবে। তাছাড়া কখনো কখনো আমরা দেখি ভালো ভিডিও থাকে। এই দুদিন আগে নিতা দেবনাথ বলে এক চ্যানেল আমাকে দেখালো, একটা ভিডিও ভালোই ছিল, ঘর মোছা পরিষ্কার কিভাবে করে। তো এই ভিডিওটা তো তেমন কিছু খারাপ না। ওটাতেও কি হয়েছে, ইয়েলো ডলার দিয়ে দিয়েছে। তো এই ধরনের তোমাদের ভালো ভিডিওতে যদি ইয়েলো ডলার চলে আসে, তখন কি করবে, তোমরা টাইটেল ভিডিওটা আনলিস্ট মোডে করে মনিটাইজেশনটা অফ করবে। অফ করার পর কি করবে, টাইটেল, ডেসক্রিপশন এগুলো একটু চেঞ্জ করে দেবে, থাম্বনেলটা পারলে চেঞ্জ করে দেবে। চেঞ্জ করার পর দেখবে মনিটাইজেশনটা অন করবে, তোমাদের গ্রিন ডলার হয়ে গেছে। তো এটার একমাত্র এই সলিউশন, এছাড়া অন্য কোনো সলিউশন নেই। আর এটা করলে তোমাদের যদি ভিডিওটা যদি গাইডলাইন ব্রেক না করে, তোমার ভিডিওটা যদি ওকে থাকে, তাহলে কি হবে, আবার গ্রিন ডলার হয়ে যাবে, টাইটেল, ডেসক্রিপশন এসব চেক করার পর। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। লাইক কমেন্ট অবশ্যই করে দিও, অ্যান্ড চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।